Hello friends, Knowledge Versatile welcomes you. Preposition behind, B-E-H-I-N-D. Preposition behind সাধারণ অর্থ হলো পিছনে, কিন্তু এই বিহাইন্ডকে কোন কোন ক্ষেত্রে এবং কি কি ভাবে আমরা ব্যবহার করতে পারি চলো আজকের আলোচনার মাধ্যমে আমরা ক্লিয়ার করি। তো আজকের আলোচনায় থাকছে ইউজ অফ বিহাইন্ড। সাধারণ অর্থ হলো পিছনে, কিন্তু এটা শুধুমাত্র পিছনে এই অর্থে কিন্তু ব্যবহার হয় না, এর আরো অনেক ব্যবহার রয়েছে এবং কি কি ভাবে এর ব্যবহার হয় চলো এক এক করে দেখি। প্রথমে ডেফিনেশন, তারপর তাদের এক্সাম্পল। তো এক নম্বরে চলে আসছে, কোন ব্যক্তি বা বস্তুর পিছনে বিশেষ করে লুকানো নির্দেশে বিহাইন্ড বসে। দেখা যাচ্ছে না, কোন ব্যক্তি বা বস্তুর পিছনে কিছু একটা জিনিস রাখা আছে যেটা সামনে থেকে দেখা যাচ্ছে না, অর্থাৎ কোন ব্যক্তি বা বস্তু সেটাকে আড়াল করে রেখেছে। তো এই অর্থে কিন্তু আমরা বিহাইন্ডের প্রয়োগ করে থাকি এবং এটাই বিহাইন্ডের সাধারণ অর্থ। এবার আমরা বাক্যে প্রয়োগ করে দেখি। এ বয় ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড হিম। তার পিছনে একটি বালক দাঁড়িয়ে আছে। জাস্ট পিছনে, এখানে বিহাইন্ড কথার অর্থ হচ্ছে পিছনে। এ বয় ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড হিম। তার পিছনে একটি বালক দাঁড়িয়ে রয়েছে। Next example, the sun disappeared behind the clouds. The sun disappeared behind the clouds. সূর্য অদৃশ্য হয়ে গিয়েছিল মেঘের আড়ালে, মেঘের পিছনে। তো সূর্যকে আর দেখা যাচ্ছে না। তো কোনো কিছুর পিছনে, সেটা কোনো কিছুর আড়ালে চলে যাওয়া, এক্ষেত্রে কিন্তু আমরা বিহাইন্ডের প্রয়োগ করছি। Have you left anything behind you? তুমি কি কোনো কিছু পিছনে ফেলে এসেছো? অর্থাৎ তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছো, হয়তো কিছু ফেলে এসেছো কিনা সেটা নিয়ে এই প্রশ্ন। তো এই অর্থেও কিন্তু তোমার এই বিহাইন্ডের প্রয়োগ হয়। A tree is there behind the house. এই বাড়িটি, এই বিল্ডিংটির পিছনে একটি গাছ আছে। এই বাড়িটির পিছনে একটি গাছ আছে, হয়তো সেটা সামনে থেকে দেখা যাচ্ছে না, সেটা বলার জন্যই, সেটা ক্লিয়ার করার জন্যই কিন্তু তোমাকে বলতে হচ্ছে a tree is there behind the house. তো আমরা এক নম্বর নিয়মগুলো দেখলাম। কোনো কিছুর পিছনে, কোনো কিছুকে আড়াল করে রাখা অর্থে কিন্তু আমরা বিহাইন্ডের প্রয়োগ করলাম। আমরা এবার দু নম্বরে আসছি। কম অগ্রগতি বা সময়ে পিছিয়ে থাকা নির্দেশে বিহাইন্ড হয়। কম অগ্রগতি অর্থাৎ লেস অ্যাডভান্সড, লেস ডেভেলপড, এই ধরনের অর্থ প্রকাশ করতেও কিন্তু আমরা বিহাইন্ডের প্রয়োগ করে থাকি। এছাড়াও সময়ে পিছিয়ে থাকা, সময়ের দিক থেকে যেটাকে আমরা লেট বলি। তার মানে এখানে আমি দুটো পয়েন্ট অ্যাড করলাম। দুটো পয়েন্ট হচ্ছে, কারোর উন্নয়নের দিক থেকে ঘাটতি রয়েছে বা কেউ সময়ের দিক থেকে পিছিয়ে রয়েছে। তো উন্নয়নের দিক থেকে ঘাটতি এবং সময়ের দিক থেকে পিছিয়ে থাকা, এই অর্থেও কিন্তু আমরা বিহাইন্ডের প্রয়োগ করে থাকি। এর আগে ছিল কোনো কিছুকে আড়াল করে রাখা, কোনো কিছুকে পিছনে রাখা। লেস ডেভেলপড বা লেস অ্যাডভান্স এবং লেট, দুটো অর্থ আমরা পেলাম। He is behind his friends in games and sports. সে খেলাধুলোতে তার বন্ধুদের থেকে পিছিয়ে। পিছিয়ে বলতে তার বন্ধুদের সমকক্ষ নয়, এমন অর্থে কিন্তু বিহাইন্ডের প্রয়োগ হলো। তো আমি এটা এখানে অবলিক দিয়ে আরো বলেছি। He is behind his friends in education. পড়াশোনায় সে তার বন্ধুদের থেকে পিছিয়ে, অর্থাৎ বন্ধুদের সমকক্ষ নয়, বন্ধুদের মতন নয়। Experience. He is behind his friends in experience. অভিজ্ঞতায় সে তার বন্ধুদের থেকে পিছিয়ে। তো আমরা দেখলাম অগ্রগতির দিক থেকে কেউ পিছিয়ে রয়েছে, এমন অর্থ প্রকাশ করতে কিন্তু আমরা বিহাইন্ডের প্রয়োগ করতে পারি। এবার আসি আমরা সময়ের ক্ষেত্রে। The train is running 1 hour behind the schedule. The train is running 1 hour behind the schedule. যে শিডিউল রয়েছে, যে টাইম টেবিল রয়েছে, তার তুলনায়, তার থেকে ট্রেনটি 1 ঘন্টা দেরিতে চলছে। এখানে সময়ে পিছিয়ে থাকা অর্থেও কিন্তু আমরা বিহাইন্ডের প্রয়োগ করলাম। এখানে বিহাইন্ড হচ্ছে সময়ে পিছিয়ে থাকা, ট্রেনটি 1 ঘন্টা পিছিয়ে চলছে, অর্থাৎ লেটে চলছে। এখানে কিন্তু আমরা লেটের প্রয়োগ করলাম। এখানে আমরা লেট অর্থে বিহাইন্ডের প্রয়োগ করলাম। তো এখানে তোমরা দুটো অর্থ পেলে, একটা হচ্ছে কম অগ্রগতি আর একটা হচ্ছে সময়ের দিক থেকে দেরি করা। নেক্সট 3 নম্বরটা দেখো। কোন ব্যক্তি বা ঘটনাকে সমর্থন বা সম্মতি জানানো অর্থে বিহাইন্ড বসে। কারোর পিছনে, কারো কোনো ঘটনার পিছনে, কোনো ব্যক্তির পিছনে সমর্থন অর্থে
কোনো ব্যক্তি বা ঘটনাকে সমর্থন অর্থে কিন্তু আমরা বিহাইন্ডের ব্যবহার করে থাকি। তো দেখো তোমরা এক এক করে এই এক বিহাইন্ড কত রকম ভাবে ব্যবহার হচ্ছে। তো কাউকে সমর্থন অর্থে, কারো কোনো ঘটনাকে সমর্থন অর্থে, কোনো সিদ্ধান্তকে সমর্থন অর্থে আমরা বিহাইন্ডের প্রয়োগ করে থাকি। কিভাবে প্রয়োগ করি? আই এম স্টিল বিহাইন্ড ইউর ডিসিশন। আমি এখনো তোমার সিদ্ধান্তের পক্ষে রয়েছি। আমি এখনো তোমার সিদ্ধান্তের পক্ষে রয়েছি, সিদ্ধান্তের সাথে রয়েছি। আমি এখানে উইথ দিয়েছি। তো এখানে সিদ্ধান্তের পক্ষে, সিদ্ধান্তের সাথে, সিদ্ধান্তের সমর্থনে অর্থে আমি এখানে বিহাইন্ডের প্রয়োগ করলাম। আই এম স্টিল বিহাইন্ড ইউর ডিসিশন, অর্থাৎ সিদ্ধান্তের পক্ষে, সমর্থনে ইত্যাদি। ফাদার ইজ অলওয়েজ বিহাইন্ড মি, আমার সমর্থনে। ফাদার ইজ অলওয়েজ বিহাইন্ড মি, এমন নয় যে বাবা আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। ফাদার ইজ অলওয়েজ বিহাইন্ড মি কথার অর্থ বাবা সবসময় আমার সমর্থনে আছে, অর্থাৎ আমি যা করছি এর সমর্থনে আমার বাবা আছে। তো এই অর্থেও আমরা কিন্তু বিহাইন্ডের প্রয়োগ করলাম। দে ক্যানট স্ট্যান্ড বিহাইন্ড দ্য ইনসিডেন্ট, এই ঘটনার পক্ষে তারা থাকতে পারে না, এই ঘটনার সমর্থনে তারা থাকতে পারে না, এই ঘটনার সাথে তারা থাকতে পারে না, অর্থাৎ এই ঘটনাকে তারা সমর্থন জানাতে পারে না। আর একটা এক্সাম্পল দেখো, ইজন্ট হি বিহাইন্ড দ্য লিডার, সে কি নেতার সমর্থনে নেই? সে কি নেতাটির সমর্থনে নেই? এখানে বিহাইন্ড বলতে নেতার পিছনে নেই এই অর্থে ব্যবহার হচ্ছে না, অর্থাৎ নেতার পক্ষে নেই। তো আমরা 3 নাম্বার যে প্রয়োগ সেটা দেখলাম। প্রথমে দেখলাম কোনো ব্যক্তি বা বস্তুর পিছনে আড়াল করা অর্থে। দ্বিতীয়তে আমরা দুটো পয়েন্ট পেলাম, একটা হচ্ছে কম অগ্রগতি অর্থাৎ লেস অ্যাডভান্স এবং সময়ের দিক থেকে পিছিয়ে থাকা, এবং তৃতীয়ত দেখলাম সমর্থন অর্থে বিহাইন্ডের প্রয়োগ। এবার 4 নম্বরে আসছি, কোনো ঘটনার জন্য কে বা কি দায়ী নির্দেশে বিহাইন্ড বসে। তো কোনো ঘটনা ঘটেছে, সেটার জন্য কোনো ব্যক্তি দায়ী হতে পারে বা সেটার জন্য অন্য কোনো ঘটনাও দায়ী হতে পারে। তো কে দায়ী বা কি দায়ী এই অর্থেও কিন্তু আমরা বিহাইন্ডের প্রয়োগ করে থাকি। দেখো কিভাবে, এখানে কারণ অর্থে কিন্তু বিহাইন্ড প্রয়োগ হচ্ছে। হু ইজ বিহাইন্ড দ্য ক্রাইম, এই ক্রাইমের পিছনে কে আছে, অর্থাৎ এই ক্রাইমের জন্য কে দায়ী, এই ক্রাইমের জন্য কে দায়ী। এখানে বিহাইন্ড বলতে কোন একটা ঘটনার জন্য কে দায়ী এই অর্থে আমরা কিন্তু বিহাইন্ডের প্রয়োগ করলাম। নেক্সট এক্সাম্পল দেখো, আই নো হোয়াট বিহাইন্ড ইউর স্মাইল ইজ। আই নো হোয়াট বিহাইন্ড ইউর স্মাইল ইজ, এখানে যদি বলতাম আই নো হোয়াট ইজ বিহাইন্ড ইউর স্মাইল, তবে কিন্তু এটা দ্বিতীয় পার্টে একটা গঠনগত ত্রুটি হতো, সেই জন্য এখানে এস ইজটা একদম বাক্যের শেষে গেছে, এটা কোনো প্রশ্নবোধক বাক্য নয়। আই নো হোয়াট বিহাইন্ড ইউর স্মাইল ইজ, আমি জানি তোমার হাসির পিছনে কি আছে, আমি জানি তোমার হাসির কারণ কি। ক্লিয়ার? এখানে বিহাইন্ড কারণ অর্থে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, ইগনোরেন্স 3 নম্বর এক্সাম্পলটা দেখো, ইগনোরেন্স ওয়াজ বিহাইন্ড হিজ ফেলিউর। ইগনোরেন্স অজ্ঞতা, ওয়াজ বিহাইন্ড হিজ ফেলিউর, অজ্ঞতাই ছিল তার ব্যর্থতার কারণ, অজ্ঞতাই ছিল তার ব্যর্থতার পিছনে। এখানে পিছনে বলতে কারণ অর্থে ব্যবহার হচ্ছে। ইগনোরেন্স অজ্ঞতা, ওয়াজ বিহাইন্ড হিজ ফেলিউর, তার ব্যর্থতার পিছনে ছিল অজ্ঞতা, অর্থাৎ তার ব্যর্থতার কারণ হচ্ছে অজ্ঞতা। হু অ্যান্ড হোয়াট আর বিহাইন্ড ইউর গুড রেজাল্ট, তোমার ভালো রেজাল্টের পিছনে, তোমার ভালো রেজাল্টের কারণ কে, কারণ কি। এখানে হু অ্যান্ড হোয়াট দুটোই দিয়ে দিয়েছি। কে এবং কি তোমার এই ভালো রেজাল্টের জন্য দায়ী। ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক, কে দায়ী বা কি দায়ী সে অর্থে আমরা কিন্তু বিহাইন্ডের প্রয়োগ পেলাম। 5 নম্বর, অতীত নির্দেশ করতে বিহাইন্ডের ব্যবহার হয়। বিহাইন্ড পিছনে বলতে সময়, এবং এখানে কোনো ঘটনা অতীত হয়ে গেছে সেই অর্থেও কিন্তু আমরা বিহাইন্ডের প্রয়োগ করে থাকি। তোমরা বিভিন্ন পত্রপত্রিকায় এবং বইয়ে এই অর্থটা খুব পাবে। শি হ্যাজ এ ব্যাড এক্সপিরিয়েন্স বিহাইন্ড হার, অর্থাৎ তার অতীতে একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে। শি হ্যাজ এ ব্যাড এক্সপিরিয়েন্স, তার একটা খারাপ অভিজ্ঞতা আছে। বিহাইন্ড হার তার পিছনে বলতে, অভিজ্ঞতা তার পিছনে বলতে অতীতের কথা বলা হচ্ছে। এখানটায় বিহাইন্ড মানে অতীত, পাস্টের কথা বলা হচ্ছে। আর একটা এক্সাম্পল দেখো, ট্রাই টু ফরগেট হোয়াট ইজ ব্যাড বিহাইন্ড ইউ, তোমার অতীতের যে খারাপ ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করো। ট্রাই টু ফরগেট, ভুলে যাওয়ার চেষ্টা করো হোয়াট ইজ ব্যাড বিহাইন্ড ইউ, তোমার অতীতে যে খারাপ ব্যাপারগুলো রয়েছে।
তো আমরা আজকে বিহাইন্ডের বিস্তারিত আলোচনা করলাম। শুধুমাত্র বিহাইন্ড মানে যে পিছনে নয়, এর আরো অনেক ব্যবহার রয়েছে, আমরা এক এক করে দেখলাম। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যুক্ত হবো। আমার পূর্ববর্তী ভিডিও কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। এন্ড ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই।